1962 সালে বদলে যাওয়া মানে প্রেক্ষাপটের, তখন আমি আবার আপনার কাছে আসবো জয়ন্তদা, আমি আপনার কাছে আসবো। সেটা হচ্ছে যে এই যে মানে 1947 ভারত স্বাধীন হলো এবং তারপরে নেহেরু প্রধানমন্ত্রী হলেন, এবং তারপরে এই যে বাইপোলার দুনিয়ার মধ্যে কোনো শক্তির সঙ্গে আমি যাব না, একটা নির্জোট, যেটা ভিকে মেনন প্রথম বললেন, নন অ্যালাইন, এবং সেটা বারবার নেহেরু বলেছেন, এটা কতটা বাস্তবসম্মত ছিল? না, সেই সময়ের মানে প্রেক্ষাপটে সেটা কিন্তু বাস্তবসম্মত ছিল, কিন্তু ক্রমশ যখন মানে এটা নির্জোট বলা হলো, অথচ সোভিয়েত ইউনিয়নের ছাতার তলায় নির্জোট, এটা ক্রমশ হলো, তো তখন গোটা জিনিসটা তো সে অর্থে নির্জোট আর থাকলো না। তাহলে এখন বিদেশ নীতিতে আমার যেটা মনে হয়, মানে আন্তর্জাতিক রাজনীতির ছাত্র হিসেবে মনে হয় যে বাস্তব আর কল্পনা বা আদর্শ এই দুটোকে না ওয়াটার টাইট কম্পার্টমেন্টালাইজেশনটাই বোধ হয় অনুচিত হয়। কেননা বাস্তব এবং কল্পনা মিলেমিশে থাকে। তো মানে নেহেরুর মধ্যে একটা কল্পনা বিলাস বা একটা রোমান্টিক মানসিকতা যে ছিল, সেটা নিয়ে তো কোনো কারোর মনে কোনো সন্দেহ নেই। ওনার মধ্যে একটা সেই রোম্যান্টিসিজমটা কিন্তু সবসময় নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে হবে না। আমি ভোলানাথ মল্লিকের বইতে পড়েছি, উনি বলছেন যে চীন আক্রমণ করতে পারে, উনি বলছেন যে আমি এই যে পঞ্চশীল করেছি, আমি তার মানে কি একটা মানুষকেও ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য স্টেট, মানে একটা ব্যক্তি প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বিশ্বাস করছেন যে পঞ্চশীল নীতি এবং এই যে যেটা আমাদের উনি বলছিলেন যে হেভি ইন্ডাস্ট্রি, তো এই হেভি ইন্ডাস্ট্রি, এই যে আজকে সেই সময় যে স্টিল প্ল্যান্টগুলো তৈরি হওয়া বা সেগুলো, এটাও ঘটনা যে সোভিয়েত ইউনিয়নের আনুকূল্য না থাকলে সেই সময় ভারতের উন্নয়নের জন্য উনি মনে করেছিলেন যে এটা প্রয়োজন। আবার নেহেরু কিন্তু এটা বারবার বলেছেন যে আমি কিন্তু সোশ্যালিস্ট, নেহেরু নিজেকে কখনো কিন্তু কমিউনিস্ট বলে মনে করেননি, সেটা তো উনি লিখেইছেন, ওনার আত্মজীবনীতেও আছে যে আই এম নট সোশ্যালিস্ট। তাহলে এখন এই যে ব্যাপারটা না, মানে ব্যক্তিগতভাবে আমি, মানে কেউ কেউ বলে ফেবিয়ান সোশ্যালিজম উনি বিশ্বাস করতেন, সে যাই হোক, সেটা অন্য বিষয়, কিন্তু ওনার মধ্যে একটা সমাজতন্ত্র থাকলেও উনি নিজেকে কমিউনিস্ট, যেটা আপনি বলছিলেন যে স্ট্যালিনের যে স্ট্যালিনিস্ট ওয়েটার নিন্দেই করতেন, উনি পছন্দ করতেন না ওটা। কিন্তু সোফার বিদেশ নীতি ইজ কনসার্ন, উনি যেটা চেয়েছিলেন যে একটা নির্জোট মানে কারোরই পক্ষে থাকবো না, মানে আমি মানে সেটা কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়িত সত্যি হয়নি। কিন্তু অর্থাৎ সেটা কিন্তু দেখা গেছে, এবং ইন্দিরা গান্ধীর সময় এসে তো সেটা খুব সাংঘাতিকভাবে নষ্ট হয়ে গেল।